শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো কালকে পায়খানা করেছিল পাখিগুলা পায়খানা করার স্বার্থে আমার উঠানটা পুরো নোংরা হয়ে গেছে। ওটাই একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর ঘরের পিছনটা মানে কলের পাড়টা এত নোংরা হয়েছে বলে বোঝাতে পারবো না। এত নোংরা হয়। এই দুই দিন ধরে না, কালকে থেকে পুরো হাওয়া করছে। এই হাওয়াতে পুরো উঠানের কলের পাড়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর বাথরুমের সাইডটা তো কি বলি, আর খড়ি দিয়ে ভর্তি হয়ে গেছে। ঘরের পিছনে যে একটা আমের গাছ ছিল, ওটা গেছে ওটা পড়ে গেছে। আর খড়িগুলো কেটে কলের পাড়ের এখানে রাখা হয়েছে, তার জন্য কলের পাড়টা একটু জায়গা নেই। আর আমার শাশুড়ি মা দেখো থাল নিয়ে আসে, থাল বাটি টাটি সব কিছু নিয়ে এসে মাঝামাঝি করবে বলে রেখে দিয়েছে। আর শাশুড়ি থাল যদি আমি মেজে দিই তাহলে তো আমার মাজাই পছন্দ করবে না। তার জন্য আমি আমার থালগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। আর আমি ঝাড় দেওয়ার সত্ত্বেও আমার শাশুড়ি মা আবারও ঝাড় দিচ্ছে। শাশুড়ি মা বলে যে আমার ঝাড় দেওয়া নাকি ওর পছন্দ হয় না। তো থাল বাসন নিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি ভাতের মাড়ও আমার ভর্তি হয়ে গেছে গামলাতে। ওগুলো ফেলে দিয়ে আবারও গামলাটা রেখে দিলাম এইখানে। তো মিষ্টি কুমড়োটা দেখছি, মিষ্টি কুমড়োটা পচে যাওয়ার মতো হয়ে গেছে। তো আজকের দিনটা যদি আমি রেখে দিতাম তাহলে অটোমেটিক পচে যেত। আজকেই রান্না করে খেয়ে নিই, নাহলে কালকে পচে গেলে তো ওটুকু পারবো না খেতে। তো মিষ্টি কুমড়া একটু কম আছে, তো তার জন্য 2টা আলু ছুলে দেই, তাহলে একটু ভালো হবে, বেশি হবে আর কি। আমি তো আর একা খাবো না, শাশুড়ি মাকে তো একটু দিতে হবে। শাশুড়ি মা যা হোক আর শ্বশুর মশাই হোক, দিয়ে একটু তরকারি তো দিতে হবে তাদেরকে। আর আমি না রাত্রেবেলা রান্না করি না, সকালে যা রান্না করি রাত্রেবেলাও তা খাই। একা মানুষ তো রাত্রেবেলা আর রান্না করতে ইচ্ছে করে না। 2টা আলু ছুলে ভালো করে 2টা আলু ছুলে দিই। আবারও ভাতের মধ্যে 2টা আলু দিতে হবে, তাই জন্য 2টা আলু ছুলে নিলাম আমি। আর ঘরে এসে দেখি মেয়ে চোখ মেলে আছে, তো একটু জলও খেয়ে নিই, তাহলে পেটটা আর কি ভালো হবে। সকাল সকাল আজকে প্রচুর গরম না, যদি সকালবেলা জল না খাই তাহলে ভালো লাগবে না। তো মেয়েও এখানে উঠে পড়ল। তো কড়াই বসিয়ে দিয়েছি এখানে। আর ওই ঘরে গিয়ে মেয়েকে তুললাম। কড়াই এখানে দিয়ে দিলাম কাঁচা তেল, তারপর পেঁয়াজ আর লঙ্কা। তারপর একটু ঘাটাঘাটি করে উঠিয়ে দিলাম, কড়াইয়ে উঠিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর আলুটা। একটু ঘাটাঘাটি করে দিয়ে দিব। একটু ঘাটাঘাটি করলাম, একটু নাড়াচাড়া না করলে ভালো হবে না তরকারিটা। এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ, এখানে আছে লঙ্কার গুঁড়া, আর রয়েছে জিরের গুঁড়া। এগুলো না দিলে তরকারি একদমই স্বাদ। একটা ছোটো সাইজের চাল কুমড়া নিয়ে আসি। তারপর এখানে আছে কয়েকটা পটল না, 1 পোয়া পটল এখানে আনা হয়েছে। আমি বাজারটা করে নিয়ে আসি। এখানে দেখো বন্ধুরা, 5 টাকার আমাকে দিয়েছে এখানে লঙ্কা। দিদা হয় তো বলে 5 টাকা খুচরো নেই, তুই লঙ্কা নিয়ে যা 5 টাকার। আর নিয়ে আসি চাকা বিস্কিট। এগুলো বিস্কিট খেতে খুব সুন্দর লাগে আমার। তো জানি না দিদা আমাকে এটা কি দিয়েছে, ভিতরে হয়তো বালা আছে, পরে খুলে দেখবো। আর দেখো ওড়ি পোকাগুলো এতগুলো মাটি তুলে রাখছে, জানি না কি। কালকে আমার শ্বশুরমশাই নিয়ে আসছে মুড়ি, তো ওগুলোই কুটোর মধ্যে ভরে রাখছি। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো।